বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি আপনাদের সাথে একটি বিষয় এবং একজন ব্যক্তি, এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। প্রথমেই জুলাই সনদের বিষয়টি নিয়ে কথা বলি। জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনক্লাব মঞ্চ। আপনারা জানেন, এই জুলাই সনদের ঘোষণা হওয়ার কথা ছিল গত জুন মাসে, কিন্তু যথাসময়ে সেই জুলাই সনদের ঘোষণাটা হয়নি। যে কোনো কারণেই হোক এটি হয়নি। এটি না হওয়ার দরুন যারা এই জুলাই সনদের পক্ষে, তারা কিছুটা আসলে কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তো যে কারণে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতা এই জুলাই সনদের পক্ষে মিটিং করছে, মিছিল করছে, তারপর তারা তাদের দাবিগুলো তুলে ধরতে চেষ্টা করছে। তো সেই মোতাবেক জুলাই যোদ্ধারা গত সোমবার 30শে জুন 2025-এ বিকেল 3টার দিকে যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীদের অনুরোধ করার পর সরে না যাওয়ায় উপস্থিত হন ডিএমপি কমিশনার। আর এই ডিএমপি কমিশনারের নাম হচ্ছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গত 30শে জুন সোমবার এই জুলাই যোদ্ধারা যখন জুলাই সনদের দাবিতে আন্দোলন করছিল, মিটিং করছিল, কথা বলছিল, সেখানে এই ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি উপস্থিত হন এবং উপস্থিত হয়ে ওই জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেন। সেই কথাগুলো সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন এবং শুনেছেন। এবার আসা যাক, এই ডিএমপি কমিশনার তিনি জুলাই যোদ্ধাদের কি বলেছিলেন, তিনি তাদের সাথে কথা বলতে গিয়ে কি ধরনের শব্দ প্রয়োগ করে, ভাষা প্রয়োগ করে কথা বলেছিলেন। জুলাই যোদ্ধাদেরকে এই ডিএমপি কমিশনার যেটি বলেছিলেন যে, আপনারা যদি ভালোভাবে শান্তিপূর্ণভাবে চলে যান আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি না যান বাস আনছি, ফোর্স আছে, চ্যাং তোলা করে উঠিয়ে আপনাদের নিয়ে যাব। এখন কি করবেন সিদ্ধান্ত আপনাদের। এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেয়, জুলাইয়ের চেতনা দিতে হবে ঘোষণা। তখন রাগান্বিত হয়ে ডিএমপি কমিশনার বলেন, এই স্লোগানে কোনো কাম হবে না। 5 মিনিট টাইম দিব, ফোর্স দিয়া চ্যাং তোলা দিয়া উঠিয়ে বাসে তুলে দিব। বাকিটা কি করবেন সিদ্ধান্ত আপনাদের। ক্ষুব্ধ আহত জুলাই যোদ্ধারা বলেন, ফায়ার করে দেন, 5 মিনিট সময় দেওয়ার দরকার নেই। তখন ডিএমপি কমিশনার বলেন, সেটা আপনাদের ব্যাপার। তিনি পুলিশ সদস্যদের বলেন, উঠিয়ে দিয়ে দাও। এ সময় ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিবি মাসুদ আলম আন্দোলনকারীদের বলেন, ভাই সরকার তো তোমার, তুমি তার বিরুদ্ধে কেন যাবে? ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আমাদের সব জানা আছে, কিছু করার নাই, কিন্তু আমি এখানে বসে থাকতে দেব না। তখন আন্দোলনকারীদের একজন বলেন, আমাদের দুঃখ লাগে না স্যার, আমরা প্রত্যেকটা লোক এখানে আহত যোদ্ধা, আমাদের রক্তের ওপর সরকার দাঁড়ানো, আর আমাদেরকে আপনারা থ্রেট দিচ্ছেন। স্যার নিয়ে যান আমাদেরকে, আর না হয় গুলি করে দেন। আমরা এজন্য আন্দোলন করেছি, আজকে আমাদের থ্রেট দিচ্ছেন স্যার। ডিএমপির কমিশনার জানায়, সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে, যা এখনো বলবৎ রয়েছে। ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী যেটি বোঝা যাচ্ছে যে সম্প্রতি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে বর্তমানে যে ইনি প্রধান উপদেষ্টা আছেন ওনার অফিস এই যমুনার সামনে কিংবা তার আশেপাশে কোথাও অনেক জনগণ একত্রিত হয়ে সমাবেত হয়ে মিটিং করতে পারবেন না, কথাবার্তা বলতে পারবেন না, তারপর আন্দোলন করতে পারবেন না, স্লোগান দিতে পারবেন না। যে কারণেই তিনি এই জুলাই যোদ্ধাদেরকে বলেছেন ওই স্থান ত্যাগ করার জন্য এবং সময় দিয়েছেন 5 মিনিট। ভালো কথা, কিন্তু ভাই শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, আপনি কেন এই জুলাই যোদ্ধাদের সাথে এরকম খারাপ শব্দ ব্যবহার করে, ভাষা প্রয়োগ করে কেন কথা বললেন? তাদেরকে কেন এভাবে আঘাত করে কথা বললেন? তাদেরকে কেন এরকম উপহাস করে কথা বললেন যে চ্যাং তলা দিয়ে গাড়িতে উঠিয়ে আপনি নিয়ে যাবেন? আপনার বর্তমান বয়স চলে 64 বছর বয়স। এই 64 বছর বয়সের একজন ব্যক্তির মুখে কি এই ধরনের কথা মানায়? সেই সাথে আপনি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকে আপনার সামনে যারা এই জুলাই যোদ্ধা যাদের বয়স 20 থেকে 25-এর ভেতরে, তাদের সাথে এরকম শব্দ প্রয়োগ করে কথা বলা মানায়? আপনার পক্ষে কি এটি যায়? এটি শোভনীয়? মোটেই নয়, মোটেই শোভনীয় নয়। আর মোটেই আপনি জুলাই যোদ্ধাদের সাথে যে আচরণটা করেছেন, যেভাবে যে সকল শব্দ প্রয়োগ করে ব্যবহার করে আপনি কথা বলেছেন, মোটেই সমীচীন নয়। এটি আপনার আসলে কোনোভাবেই উচিত হয়নি। আপনার বয়স এখন 64 বছর, কাজেই আপনার আসলে ওই জুলাই যোদ্ধারা কতটা ত্যাগ করেছে, তাদের বুকের তাজা রক্তে ভিজিয়ে দিয়েছে সারা বাংলাদেশ, যে কারণে বাংলাদেশ আজ এই শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে এই জুলাই যোদ্ধারা। তাদের সাথে আপনার, এ সকল বাচ্চাদের সাথে আপনার এ ধরনের আচরণ করাটা মোটেই শোভা পায় না, মোটেই ঠিক করেননি আপনি কাজটা। কাজেই আশা করব বাংলাদেশের জনগণ আশা করে আপনি হন এই ডিএমপির কমিশনার। অবশ্যই আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে, এই চ্যাং তলা দিয়ে গাড়িতে ওঠানো হবে এই শব্দটি ব্যবহার করার জন্য। আপনাকে সরি বলতে হবে জুলাই যোদ্ধাদের কাছে। এই 30শে জুন সোমবার, ওই দিন ওই সময়ে এই জুলাই যোদ্ধাদের সাথে আপনাদের আরেক সহযোগী, তিনিও রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তিনিও কিন্তু এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন। তিনিও কিন্তু জুলাই যোদ্ধাদের সাথে ভাই সম্বোধন করে কথা বলেছেন। তো চাইলে আপনি এই ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, আপনিও তো তাদেরকে সন্তান মনে করে, সন্তানের সাথে বাবা যেরকম আচরণ করে সেরকম ব্যবহারটাও তো করতে পারতেন, কিন্তু সেটি না করে আপনি তাদেরকে চ্যাং তোলা করে গাড়িতে ওঠানোর কথা বলেছেন, যেটা কানকটু, দৃষ্টিকটু এবং এটি আসলে কারো কাছেই গ্রহণযোগ্য নয়, ভালো লাগেনি। কাজেই ভাই বোনেরা, যারা আপনারা এই ভিডিওটি এখন দেখলেন, পুরো ঘটনাটি আসলে কি হয়েছিল ওদিন জুলাই যোদ্ধাদের সাথে এই ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সাথে যে কথোপকথনগুলো হয়েছিল সেগুলোও জানলেন। এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।